একসময় তিস্তার ভাঙন, অভাব আর অনিশ্চয়তা ঘিরেই ছিল চরকান্দিনা গ্রাম। গ্রামের কৃষকদের সংসারের দুবেলা খাবার জোটাতেও কষ্ট হতো। নারীরা ছিলেন ঘরবন্দি, তাদের শিশুরা একসময় ঝরে পড়ত স্কুল থেকে। মাত্র কয়েক বছরের মধ্যেই এই গ্রামের সেই চিত্র বদলে গেছে। কৃষকরা অর্থনৈতিক নিশ্চয়তায় ফিরছেন, নারীরা হয়েছেন স্বাবলম্বী। চরকান্দিনা গ্রামের এই যে বদলে যাওয়া, তার শুরুটা করেছিলেন এই গ্রামেরই এ তরুণ মেহেদী হাসান। স্বপ্ন সফল করতে মেহেদী তার বন্ধুদের নিয়ে ছোট পরিসরে একটি উদ্যোগ নেন। ধীরে ধীরে তা বদলে দিয়েছে পুরো গ্রামকে। বিশেষ করে এ গ্রামে শত শত নারীরা নকশি কাঁথা, হাত পাখা আর টুপি তৈরির কাজ করে এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন। এক সময়ের অসহায় নারী এখন পরিবারের সহায়। তুলেছেন টিনের ঘর, কিনেছেন গরু ছাগল, তাদের সন্তানরাও স্কুলে যাচ্ছেন। বাড়ি বাড়ি এসে আমাদের কাজগুলো দিয়েছে, আমরা এখন এই কাজগুলো করি। কাজ হাতের কাজে যেহেতু আসছে সহজভাবে করতেছি, ওনারা আমাদেরকে দিয়েছে যাতে সামনে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই কাজ করে আমরা অর্থ উপার্জন, সংসারের পাশাপাশি বেকার থাকার কারণে এটা করতেছি। বাচ্চাদের সুবিধা অসুবিধা, নিজেরও অনেক কাজে লাগতেছে। এই পরিবর্তনের শুরুটা হয়েছিল তরুণ মেহেদী হাসানের হাত ধরে। 2017 সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় থেকেই গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন মেহেদী। বন্ধুদের নিয়ে মেহেদী হাসান গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছুঁই ইউথ ফাউন্ডেশন। শুরুর দিকে এই গ্রামে 100 নারীকে নিয়ে চালু করেন সঞ্চয় ভিত্তিক উদ্যোগ। সপ্তাহে 100 টাকা করে জমা দিয়ে লটারির মাধ্যমে একজনকে দেওয়া হতো ছাগল, হাঁস মুরগি বা ছোট ব্যবসার মূলধন। এভাবেই যাত্রা করে ফাউন্ডেশনটি। বাড়ির আশেপাশে একজন টাকার অভাবে পরীক্ষা দিতে পারতেছিলেন না, তো আমি সহ আমার আরও 2 বন্ধু ছিলেন, আমরা উদ্যোগ নিয়ে তার ফর্ম ফিল আপ করা এবং পরীক্ষা সে দিতে পারে। তারপর থেকে আমরা আমাদের 3 জনের মধ্যে থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা ভাবনা আসলো। তারা বিভিন্ন সবজি এবং বিভিন্ন অর্গানিক যে খাদ্যগুলো আছে এগুলো উৎপাদন করে তারা নিজেরা চাহিদা মেটাচ্ছে এবং তাদেরকে হাতে সেলাই নকশি কাঁথা বিভিন্ন খামারের আওতায় এনে তাদের দারিদ্র্য বিমোচনের জন্য আমরা সর্বান্তক চেষ্টা করে যাচ্ছি। আমরাই সর্বপ্রথম সারা বাংলাদেশে ডিজিটাল ঢেকি পদ্ধতিতে ঢেকি ছাটা চাল তৈরি করেছি এবং যেটা অনলাইনে সারা বাংলাদেশে আমরা বিতরণ করে থাকি এবং এখান থেকে মোটামুটি একটা লভ্যাংশ পেয়ে থাকি। মানুষকে শুধু সহায়তা নয়, তাদের স্বনির্ভর করে তুলতেই কাজ করছেন মেহেদী ও তার বন্ধুরা। উপজেলা যুব উন্নয়ন ও পল্লী উন্নয়ন অফিসের সহায়তায় গ্রামের নারীদের দেওয়া হয় নকশিকাঁথা, টুপি ও হাত পাখা তৈরির প্রশিক্ষণ। এখন এই সংগঠনের সদস্য প্রায় 400 জন। তাদের মধ্যে অন্তত 250 নারী ঘরে বসে নিয়মিত আয় করছেন। গ্রামের শিশুদের জন্য চালু করা হয়েছে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সেখানে নিয়মিত পাঠদান করেন। মেহেদীর এই কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা সাবিনা আক্তার। ছেলের এমন মানবিক উদ্যোগকে উৎসাহ দিতে জমিও দান করেছেন। ও মানুষের প্রতি আর কি ও দয়াময় বেশি আর কি, ও মানুষের প্রতি কাজ করে ভালো। এটা আসলে আমাকে খুব ভালো লাগে, যে তার নৈতিকতা, তার আদর্শ দেখে আমার খুব ভালো লাগে। ওর সঙ্গে মাজিদ আছে, শরীফুল আছে, এরাও ওর সঙ্গে কাজ করতেছে। এরই মধ্যে তার কাজের স্বীকৃতিও পেয়েছেন মেহেদী হাসান। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে তিনি পেয়েছেন দেশ সেরা স্বেচ্ছাসেবীর পুরস্কার। মেহেদী হাসানের সংগঠনের তহবিলে বর্তমানে প্রায় 6 লাখ টাকা রয়েছে। মাছ চাষ, নারীদের তৈরি পণ্য বিক্রি, ঢেকি ছাটা চালের লাভ এবং সদস্যদের মাসিক চাঁদার টাকায় পরিচালিত হয় সংগঠনের ব্যয়। বছরে 2 বার আয় ব্যয়ের হিসাব সদস্যদের সামনে তুলে ধরা হয়। সংগঠনের কেউ ব্যক্তিগতভাবে এ তহবিল থেকে কোনো অর্থ নেন না, তবুও বিভিন্ন উদ্যোগের খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বর্তমানে আমাদের এই কার্যক্রমগুলো আমরা চালাচ্ছি, কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে আমাদের এই কার্যক্রমগুলো আমরা এই পুরো তিস্তা তীরবর্তী অঞ্চলে যদি একটা ভালো পুঁজি পাই, তাহলে পুরো তিস্তা তীরবর্তী অঞ্চলে আমরা আলোর একটা কর্মসংস্থান নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা চাই যে আমরা যেভাবে সংগঠনের পাশে আছি, সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো আরও আমাদের পাশে এসে তারা পৃষ্ঠপোষক হিসেবে থাকুক এবং আমাদের দিক নির্দেশনা দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করুক। এই পর্যন্ত জেলা উপজেলা মিলে 3000 মানুষকে রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে 33 জনকে।
এমনকি বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধেও কাজ করছেন এই তরুণরা। তাদের উৎসাহ দেন স্থানীয় কর্তৃপক্ষরা। এই স্বপ্নশ্রী ফাউন্ডেশনে যদি সরকারি কোনো সহযোগিতা পাইতো তাহলে এরা হয়তো আরও উত্তরোত্তর আরও এদের কাজের সমৃদ্ধি লাভ করতে পারত। এই জন্য আমরা সরকারের কাছে এদের সহযোগিতা করার জন্য আমি জোর আবেদন রাখছি। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত হয় সমাজসেবা কার্যালয় পীরগাছা রংপুর অবশ্যই তাদের পাশে তো এখন আছে, তখন আমরা প্রশাসনিকভাবে তাদের পাশে থাকতে পারবো এবং তাদেরকে তাদের এই কাজের এই উদ্যমী যে উদ্যোগ রয়েছে সেটি যেন আরও বেগবান হয়, এজন্য আমরা আরও সহযোগিতা করতে পারবো। তিস্তার চরের এই গ্রাম এখন অন্য এক গল্প বলে, যে গল্পে আছে স্বপ্ন, সংগ্রাম আর বদলে দেওয়ার সাহস। কয়েকজন তরুণদের উদ্যোগ পুরো এলাকার ভাগ্য বদলে দিতে পারে। চরকান্দিনা আজ তারই এক জীবন্ত উদাহরণ।